আসসালামু আলাইকুম। কিছুদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে আমাদের ঘাসের জমিতে প্রচুর পরিমাণে পানি জমেছে। বলতে গেলে ঘাসের জমি পুরাই ডুবে গেছে। মানে এমন কোনো জায়গা নাই যে যেখানে পানি নাই। তো আজকে আমরা সকালে গেলাম, যাই দেখি প্রচণ্ড পানি। তো এখন তো পানি তো বের করতে হবে, না হলে তো ঘাস মারা যাবে সব। আর পানি তে ডুবে যাওয়ার কারণে আমরা ঘাস কাটতে পারছি না। আমাদের গরুকে আমরা খড় দিয়েই এখন খাবার দিচ্ছি, খড় খাওয়াচ্ছি। কারণ এই ঘাস যদি কাটা হয় তাহলে এই ঘাসের গোড়া মারা যাবে, যার ফলে এই জমিতে আবার নতুন করে ঘাস লাগানো লাগবে। আমরা দেখুন কত পানি জমিতে, আমরা ড্রেন করছি কোদাল দিয়ে, ড্রেন করে দেবো যেন সব পানি বের হয়ে যায়। কারণ ড্রেন না করলে আমাদের পানি যত বেড়ে থাকবে তত আমাদের ঘাসের ক্ষতি হবে। আমরা এই কারণে ঘাসগুলোকে বাঁচানোর জন্য আমরা সকাল সকাল চলে আসলাম এবং ড্রেন করতে থাকলাম। যতটা পারি সম্ভব আমরা পানি বের করে দেব এই জমি থেকে। পানিতে ভরপুর হয়ে গেছে, কারণ 10-12 দিন যাবতে একটানা বৃষ্টি লেগে আছে। কি বলবো, এইরকম বৃষ্টি আমি কখনো দেখি নাই। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে আমাদের ঘাসগুলো দুর্বল হয়ে যাচ্ছে। কারণ আমরা পুরাতন যেই ঘাস এক কর্নারে দেখতে পাচ্ছেন, ওই কর্নারে বাম দিকে, সেই ঘাসগুলো আমরা পুরাতন ঘাসগুলো কাটতে পারি না এই পানি বেঁধে যাওয়ার কারণে। আমরা সম্পূর্ণ ঘাস কাটার আগেই বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে আমরা এখানে ঘাস রেখে অন্য জমিতে চলে যাই। আর এখানে ওই পুরাতন ঘাস এখনও আছে। আমরা দেখছি আবার যেই ঘাসগুলো আমরা কেটে নিয়েছিলাম সেই ঘাসগুলো আবার কাটার যোগ্য হয়ে গেছে। পিছনের দিকে কিছুটা জমি উঁচু ছিল, যেখানে পানি উঠি নাই, সেখান থেকে আমরা 2 দিন করে ঘাস কেটে নিয়ে গিয়েছি। আর এইদিকে প্রচণ্ড পানি, এই কারণে আমরা এই দিক থেকে ঘাস কাটতে পারছি না। আর এখান থেকে যদি ঘাস কাটতে হয় তাহলে আমাদেরকে ঘাসের গোড়া অনেকখানি রেখে, উঁচু রেখে তারপরে কাটতে হবে, যেন ঘাসের গোড়াগুলো মারা না যায়। তো আমরা এখন খুবই বিপদের মধ্যে আছি, যেহেতু এটা বর্ষা মৌসুম। সেহেতু আমাদের এই ঘাসগুলো এখন কাটা যাবে না, কারণ এখন যদি কাটি এই ঘাসগুলো আর বাঁচাতে পারবো না, কারণ গোড়াগুলো সম্পূর্ণ ডুবে আছে। আর সব থেকে ভালো হয় প্রত্যেকটা ঘাসের গোড়া থেকে কাটার সময় একটা করে গাছ রেখে দেওয়া, প্রত্যেকটা ঝাড়ে একটা করে গাছ রেখে দিলে ওই পানি শুকানোর পরে পরবর্তীতে ওইখান থেকে, ওই একটা গাছ থেকে আমাদের আবার ঘাস বাড়বে। তো আমরা যতটা পারি ড্রেন করে পানিটা নিষ্কাশন করে দেব। এখানে একটা গর্ত করব যেন পানিটা দ্রুত বেড়ে যায়, কারণ এই কর্নারেই সব থেকে বেশি নিচু, যার কারণে এই কর্নারে একটু বেশি পানি জমে। আর এখানে এমন মনে হচ্ছিল যে আমি পুকুরের মধ্যে নেমে আসি, এত পরিমাণ পানি। তো আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি যেন এই জমি থেকে পানি বের করে দেওয়া যায়, কারণ আমাদের এই ঘাসের জমির চারপাশ দিয়েই ধান ক্ষেত। এখানে ধান লাগানোর জন্য সবাই পানি জমাট করছে। আর পানি এখানে বেশি হওয়ার কারণ পাশের জমিতে যেহেতু ধান লাগাবে, তাই পানি দিয়ে চাষ দেওয়ার পরে যেই পানি বাড়তি ছিল সব আমার জমিতে নালা কেটে বের করে দিয়েছে, যার কারণে আমার জমিটা একটু বেশি পানি ভরে আছে। তো আমরা দেখি কতটুকু এখানে সার্ভাইভ করতে পারি। আর ঘাসগুলো কাটার যোগ্য হয়ে গেছে, মানে অনেক বড় হয়ে গেছে। এখনই কাটার সময়, কিন্তু আমরা কাটতে পারছি না এই কারণে। আর কিছু পরিমাণ ঘাস আমরা বিক্রি করে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই।